স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা টোটাল 30 কোশ্চেন সলভ করেছিলাম জেকা এক্সাম 2019 এর উপর। এবারে আমরা সলভ করব 31 to 40 অর্থাৎ 10টি কোশ্চেন। সো ভিডিওটা কমপ্লিটলি দেখো আর সব বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দিও। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস প্ল্যান। আমি অরিজিৎ। চলো ভিডিও স্টার্ট করা যাক। সো আমাদের যে ফার্স্ট কোশ্চেন 31, কোশ্চেন নাম্বার 31 যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে জি আর এফ আর টু আর একটা ম্যাপিং দেওয়া আছে যেখানে এফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এস আর জি এক্স হচ্ছে এক্স স্কোয়ার ফর অল এক্স বিলংস টু আর, এটা বলে দেওয়া আছে। সো কোশ্চেন দিয়েছে যে আমাদের চেক করতে হবে জি কম্পোজ এফ এটা ইনজেক্টিভ হবে কি হবে না। প্রত্যেকটা জনই দেখতে হবে জি কম্পোজ এফ, এফ আর জি এই তিনটে তোমার ইনজেক্টিভ হবে কি হবে না। তো ফার্স্টে জি কম্পোজ এফ এর জন্য আমরা ইনজেক্টিভ হচ্ছে কি সেটা চেক করবো। আচ্ছা, জি কম্পোজ এফ যে ফাংশন সেটাকে আমরা আগে বের করি। জি কম্পোজের মানে হচ্ছে জি অফ এফ এক্স, রাইট? তো জি অফ এফ এক্স মানে হচ্ছে এফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, সো ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x। ওকে, ই টু দি পাওয়ার 2x হলো। এইটাকে আমরা চেক করবো যে ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। তো ইনজেক্টিভ হওয়ার জন্য আমাদের কি দেখতে হবে, জি কম্পোজ এফ এক্স ওয়ান আর জি কম্পোজ এফ এক্স টু, যদি এই দুটোই কলা সেখানে দেখতে হবে এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু হচ্ছে কিনা। তো এখান থেকে কী পাচ্ছি, ই টু দি পাওয়ার 2x1 ই টু দি পাওয়ার 2x2। তো এই দুটো থেকে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু হবে, কারণ কি ই টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স ওয়ান, রাইট, ইকোয়ালস টু ই টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স টু। তো এখান থেকে আমরা বলতে তো পাচ্ছি যে এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু হবে। সো এখানে আমাদের জি কম্পোজ এফটা আমাদের হলো ইনজেক্টিভ, সেটাকে আমরা ইনজেক্টিভ বলতে পারি। এবারে এফ এক্সটাকে ইনজেক্টিভ হবে এটা চেক করি। এফ এক্স ইনজেক্টিভ হওয়ার জন্য সেম প্রসেস, এফ এক্স ওয়ান ইকোয়ালস টু এফ এক্স টু, তার জন্য ই টু দি পাওয়ার এক্স ওয়ান ইকোয়ালস টু ই টু দি পাওয়ার এক্স টু। সো অবভিয়াসলি এখান থেকে আমি প্রায় পেয়ে যাবো হচ্ছে এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু। তো এফটাও ইনজেক্টিভ হচ্ছে। বাট এবারে আমরা জি এক্সের জন্য চেক করব। এখানে জি এক্স নিয়ে ডাউট হবে যে এক্স স্কোয়ার আছে। সো এক্স স্কোয়ারের জন্য এখানে কিন্তু দুটো ভ্যালু আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো জি এক্স ওয়ান ইকোয়ালস টু জি এক্স টু লিখে দিই। সো এখানে এক্স টুটা কিন্তু মাইনাসও হতে পারে, রাইট? এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু এক্স টু স্কোয়ার। তো এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এক্স ওয়ান ইকোয়ালস টু প্লাস মাইনাস এক্স টু, রাইট? সো প্লাস মাইনাস এক্স টু হওয়ার জন্য কিন্তু এটা ইনজেক্টিভ আমরা বলতে পারবো না। প্লাসের জন্য ইনজেক্টিভ হবে কিন্তু মাইনাসের জন্য এটা ইনজেক্টিভ হবে না। সো এক্স ওয়ান নট ইকোয়ালস টু এক্স টু। এখান থেকে বলতে পারছি এক্স ওয়ান নট ইকোয়ালস টু এক্স টু। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেওয়া আছে এ কম্পোজ বি ইকোয়ালস টু এ বি বাই টু। এখানে আমরা ক্যালকুলেট করতে বলেছে যে ইনভার্স অফ এ কত হবে। সো সিম্পলভাবে আমরা এখানে দেখব কি, আমরা কি জানি এ কম্পোজ ই ইকোয়ালস টু এ হয়, রাইট? এ কম্পোজ ই মানে হচ্ছে এখান থেকে বলছে এ ইন্টু ই বাই টু। এখান থেকে দু সাইড থেকে আমাদের এ কেটে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি ই ইকোয়ালস টু টু। সো দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইজ টু, দেয়ারফর এ কম্পোজ এ ইনভার্স। এটা কী হতে হবে, এ ইন্টু এ ইনভার্স বাই টু, দ্যাট ইজ ইকোয়ালস টু কি এর সঙ্গে এর এ ইনভার্সের কম্পোজিশন করলে অবভিয়াসলি এটা ই হয়, এর মান 2 বলে দেওয়া আছে। সো এ ইনভার্সের মান কত হলো 2 ইন্টু 2 আর বাই এ এটা। সো এ ইনভার্স ইজ 4 বাই এ। নেক্সট কোশ্চেন আমাদের এবারে কোশ্চেনটা বলে দেওয়া আছে, একটা সেট বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আন্ডার মাল্টিপ্লিকেশন। ই হচ্ছে এখানে আইডেন্টি এলিমেন্ট আর এ আর বি দুটো আরও এলিমেন্ট আছে। সো এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 এর মান কত। সো এটা ক্যালকুলেট করার জন্য এটা খুব ইজি ব্যাপার। ই যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট আর আন্ডার মাল্টিপ্লিকেশন, সো অবভিয়াসলি এ ইন্টু বি ইকুয়ালস টু ই হবে, রাইট? তো এবারে এইখানে আমি চেক করি এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 এটা মান কত হতে হবে, এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 4 ইন্টু এ। এই দুটো থেকে আমি পেয়ে যাবো হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার 4 ইন্টু এ। এবার এ বি এর মান আমাদের ই টু দি পাওয়ার 4 ইন্টু এ। ই টু দি পাওয়ার 4 মানে অবভিয়াসলি আইডেন্টি এলিমেন্ট যেহেতু ইটা, ই টু দি পাওয়ার 4 মানে এটা ই হবে ইন্টু এ। আর ই এর সঙ্গে এর যে আইডেন্টি এলিমেন্ট যদি কোনো একটা এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই হয় তো সেটা ঘুরে ফিরে এই চলে আসে। তো এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু বেরিয়ে গেল এ।
আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলে দেওয়া আছে যে জি স্টার একটা গ্রুপ আছে যেখানে এবিসি 3টে এলিমেন্ট। সো আর দেওয়া আছে যে এ স্টার বি স্টার এক্স ইকুয়ালস টু দি সি হয়, দেন এক্সের মান কত। ফার্স্ট আমার ধ্যান রাখতে হবে যে এবিসি যেহেতু জি এর এলিমেন্ট, সো এদের কিন্তু ইনভার্সটা হোল্ড করছে, গ্রুপ হওয়ার জন্য এবিসি এর ইনভার্স হোল্ড করবে। সো এবার একটা একটা করে আমাদের ইনভার্স নিতে হবে আর এখানে আসতে হবে। যেমন ফার্স্টটা দেওয়া আছে এ স্টার বি স্টার এক্স ইকুয়ালস টু সি আছে, দু সাইডে ফার্স্টে এ ইনভার্স নেব, দেন এ ইনভার্স স্টার এ স্টার বি স্টার এক্স ইকুয়ালস টু এ ইনভার্স স্টার সি। এই ইনভার্স দু সাইডে লাগিয়ে দিলাম লেফট সাইডে। সো এইটা হচ্ছে আমাদের ই হয়ে গেল। সো ই কম্পোজ বি ইকুয়ালস টু বি হয়। দেন আমরা আবার আগের মতোই আমাদের লেফট সাইডে বি ইনভার্স কম্পোজ করলে আবার এই সাইডে আসবে আমাদের বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ সি। সো আবার এটার মান ই কম্পোজ এক্স মানে হচ্ছে সেটা এক্স। সো আমরা এখান থেকে এক্সের যে ভ্যালু পেয়েছি সেটা হচ্ছে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ সি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মানে অপশান ডিতে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নেবে। নেক্সট কোশ্চেনে আসি। এখানে 35 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এবি। এবি হচ্ছে এসের এলিমেন্ট, যেখানে এস হচ্ছে একটা তোমার সেমি গ্রুপ। সো এসটা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে। এখন আমাদের চেক করতে হবে আইডেন্টিটি এলিমেন্টের ভ্যালুটা কত হবে। সো আইডেন্টিটি এলিমেন্ট চেক করার জন্য আমরা একটা জিনিসই জানি যে এ স্টার ই যদি হয় তো সেটা ইকুয়ালস টু এ হয়, রাইট। এ স্টার ই এর জন্য আমি পেয়ে যাবো হচ্ছে এ প্লাস ই প্লাস এ ইকুয়ালস টু এ। এখানে দু সাইড থেকে এটা বাদ হয়ে যাবে, ই ইকুয়ালস টু এখানে ই ইন্টু 1 প্লাস এ ইকুয়ালস টু এলো 0। সো দ্যাট ইজ ইমপ্লাইজ ই ইকুয়ালস টু 0 আসছে। ওকে, ই ইকুয়ালস টু 0 আসার জন্য তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আচ্ছা ই ইকুয়ালস টু 0 অর এখান থেকে এ ইকুয়ালস টু যদি -1, এখানে দুটো জিনিস হোল্ড করছে। একটা বলছে ই এর ভ্যালু যদি 0 হতে পারে অথবা এর ভ্যালু -1 হতে পারে। এর ভ্যালু -1 হলে ই ইন্টু 0 ইকুয়ালস টু 0 হচ্ছে, আর এর ভ্যালু 0 হলে তখনও এটা কিন্তু 0 হচ্ছে। সো এটা আমার দুটো কন্ডিশন করছে, আইদার -1 অর নট -1। ওকে, সো যেহেতু আমাদের কম্পোজিশন কিছু বলে দেওয়া নেই, কম্পোজিশন কী টাইপের কম্পোজিশন সেটা বলে দেওয়া নেই, এখানে পজিটিভও দেওয়া আছে, সঙ্গে আর এবি এর মধ্যে মাল্টিপ্লিকেশনও দেওয়া আছে। সো এখানে যে অ্যান্সারটা হতে পারে আইদার অপশান তোমার যেটা বি দেওয়া আছে যে এস হ্যাজ আ ইনভার্স ইন এস ফর -1, অথবা লাস্টেরটাও হতে পারে যে আইডেন্টি এলিমেন্ট নো আইডেন্টি এলিমেন্ট। সো নো আইডেন্টি এলিমেন্ট এখানে পসিবলটা খুবই কম, যেহেতু ই ইন্টু সামথিং ইকুয়ালস টু 0 বেরোচ্ছে। তো সেক্ষেত্রে এ ইকুয়ালস টু -1 ফর -1 জন্য আইডেন্টি এলিমেন্ট এটা বলা যেতেই পারে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে যে ওপি হচ্ছে 3 ইউনিট, যেখানে ওটা হচ্ছে অরিজিন। ডাইরেকশান রেশিও, ওপি এর ডাইরেকশান রেশিও বলে দিয়ে হচ্ছে 1 -2 -2। দেন পি এর কোঅর্ডিনেট বের করতে দিয়েছে। এটা কীভাবে বের করতে হবে? প্রথমে ডাইরেকশান রেশিও থেকে আমাদের এখানে ডাইরেকশান কোসাইন বের করতে হবে। সো এলকে আমরা লিখবো হচ্ছে 1/√1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। ওকে, এখানে 4 আর 4 8 রেখে 9, সো 1/3 এলো। তো এম এর মান কত হবে তবে? -2/3, আর এন এর মান হবে -2/3। ওকে, সো এটা বেরিয়ে গেল আমাদের ডাইরেকশান কোসাইন। এটা বেরিয়ে গেল ডাইরেকশান কোসাইন। সো ডাইরেকশান কোসাইন বের করে দিলাম।
ওপি বলে দেওয়া আছে 3, তো আর এর মান বেরিয়ে গেল আমাদের 3 ইউনিট। therefore কোঅর্ডিনেট অফ পি বেরোবে হচ্ছে এলআর এমআর এনআর। প্রত্যেকটা 3 মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে দিলে আমাদের যেটা আসবে 1 -2 -2। সো এটাই হবে আমাদের পি এর কোঅর্ডিনেট। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা মাইনাস পাই বাই 3 ইকুয়ালস টু 2। এটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে সেটা আমাকে দেখাতে হবে। অর্থাৎ একে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে আমাদের যেটা আসছে সেটা আমাদের এলো আর কস, এখানে কস স্কোয়ার থিটাটাকে আমরা কস স্কোয়ার থিটা মাইনাস পাই বাই 3কে কসে কস বি প্লাস সাইনে সাইন বি ফর্মে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আর দিয়ে ভিতরটা মাল্টিপ্লাই করে দিলাম, স্কোয়ার তো বাইরে আছেই। তারপরে স্কোয়ারটা এখানে √2 করে দিলাম, আর কস থিটা কস পাই বাই 3 হচ্ছে হাফ, আর সাইন পাই বাই 3 হচ্ছে √3/2। এটা এইভাবে লিখে নিলাম। আচ্ছা, এবারে পোলার থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করার জন্য আমরা কি জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, রাইট? সো আর কস থিটার জায়গাতে আমরা এক্স লিখবো, আর সাইন থিটার জায়গাতে আমরা ওয়াই লিখবো। সো যদি এবার আমরা পুট করে দিই, যেটা আমাদের আসবে x/2 প্লাস √3/2। এখানে আর কস থিটার জায়গাতে আমরা লিখলাম এক্স, আর সাইন থিটার জায়গায় ওয়াই ইকুয়ালস টু √2। ওকে, এবার এটা কী ধরনের ফর্ম এলো? এটা আমাদের এলো ax প্লাস by ইকুয়ালস টু c। ওকে, সো এইটা কিসের? এটা একটা স্ট্রেট লাইন। সো আমাদের ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে একটা স্ট্রেট লাইনকে। নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলছে যে 0 0কে অরিজিনকে আমরা আলফা বিটাতে শিফট করব, দেন x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0 আর 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশন চেঞ্জ হবে ax প্লাস by ইকুয়ালস টু 0 এই ফর্মে। সো আলফা বিটার ভ্যালু এখানে চেয়েছে। দেন আমরা যদি শিফট করাই তবে আমাদের x1 আসবে হচ্ছে x মাইনাস আলফা, আর y1 হবে হচ্ছে y মাইনাস বিটা, রাইট? সো এবারে x1 আর y1 আমরা এই জায়গাগুলোতে পুট করে দেবো। দেন আমাদের যেটা আসবে ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি x মাইনাস আলফা, এখানে বসিয়ে দিলাম, মাইনাস অফ y মাইনাস বিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি কি x মাইনাস ওয়াই প্লাস 3 আলফা মাইনাস বিটা মাইনাস 3। আর এই ইকুয়েশনটা থেকে আমরা যেটা পাচ্ছি 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন 2 ইন্টু এক্স মাইনাস আলফা মাইনাস অফ ওয়াই মাইনাস বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন 2x মাইনাস ওয়াই, সরি এখানে 3টা হবে না, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 আলফা, এখানে হচ্ছে মাইনাস বিটা, দিকে হচ্ছে মাইনাস ওয়াই। সো আমাদের ফর্ম কি বলছে যে ax প্লাস by ইকুয়ালস টু 0 এই টার্মে আমাদের এটা ইকুয়েশনটা দুটো আসবে। সো এখানে যেহেতু যে কোইফিসিয়েন্ট টার্মটা সেটা যেহেতু 0 বলে দেওয়া আছে, তো প্রত্যেকটার রাইট হ্যান্ড সাইডগুলো কিন্তু 0 হবে। এই দুটোকে সলভ করে আমরা আলফা বিটার ভ্যালু পেতে পারবো। সো এই দুটোকে এখন যদি আমরা লিখি আলফা মাইনাস বিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর 2 আলফা মাইনাস বিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এই দুটো ইকুয়েশানকে যদি আমরা সলভ করি, দেন আলফা বিটার ভ্যালু যেটা আসবে হচ্ছে -2 -5। সেই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 39 নাম্বার কোশ্চেন। এই 39 যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে √3x² মাইনাস 4xy প্লাস আর √3y² ইকুয়ালস টু 0, এখানে থিটা ইকুয়ালস টু π/6। সো এখানে থিটা π/6 এর জন্য রোটেশন ওয়াইজ যে নিউ অ্যাক্সেস সিস্টেম তৈরি হবে সেটা এরকম হবে x ইকুয়ালস টু x cos θ প্লাস y sin θ আর y ইকুয়ালস টু x sin θ প্লাস y cos θ। এই দুটো x আর yকে আমরা পুট করে দেবো এখানে। এর থ্রুতে আমাদের যে নিউ কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হবে সেটাই আমাদের মেন ইকুয়েশন। সো এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, দেন আমাদের আসবে, এখানে আমি কি করেছি যে ফার্স্টের আর লাস্টের টার্মটাকে আমরা ভেঙে নিয়েছি, ভেঙে নিলে আমাদের আছে x² প্লাস y², আর এখানে আমরা থিটা ভ্যালু π/6টা বসিয়ে নিলে আমাদের এই টার্মটা আসছে। এবার এটাকে সলভ করলে আমাদের অপশান বি চলে আসছে। সো এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার।
লাস্ট কোশ্চেন হচ্ছে একটা পেয়ার অফ ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, আর দেওয়া আছে m2 ইকুয়ালস টু 4m1, অর্থাৎ একটা স্লোপ আর একটা স্লোপ একে অপরের সঙ্গে 4:1 অনুপাতে আছে। সো এখন পেয়ার অফ ইকুয়েশন ক্যালকুলেট করার জন্য সাপোজ ধরলাম একটা ইকুয়েশান হচ্ছে y মাইনাস অফ mx, আর একটা হচ্ছে y মাইনাস এখানে 4 যেহেতু আছে সো 4mx লিখলাম ইকুয়ালস টু 0। এবার এইটাকে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে যেটা আমাদের আসছে y স্কোয়ার 4m স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস অফ 5mxy প্লাস অফ y স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এইটার সঙ্গে এইটাকে আমরা কম্পেয়ার করব, দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম আর এইচের মধ্যে রিলেশান 2h ইকুয়ালস টু 2h, এখানে কিন্তু বি এর কোএফিসিয়েন্ট 1 আছে, সো 1 আনার জন্য বি দিয়ে আমরা এটাকে টোটালটাকে দিয়ে আমরা ডিভাইড করে দিই, দেন আমরা যেটা পাবো হচ্ছে 2h বাই বি ইকুয়ালস টু মাইনাস অফ 5m। ওকে, সো আমাদের যেটা এখান থেকে আসছে আর আর আমরা কী পাচ্ছি এ বাই বি, এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 4m স্কোয়ার। ওকে, সো এই দুটো থেকে আমাদের একটা রিলেশান আনতে হবে যেখানে আমাদের এমটাকে এলিমিনেট করে দিতে হবে। দেন এলিমিনেট করার জন্য আমরা এই সাইডে একে আমরা স্কোয়ার করে দেবো। ওকে, স্কোয়ার করে দিলে এখানে চলে আসছে এম স্কোয়ার, আর এখানে 25, এখানে যে তবে আমাদের অ্যাট লাস্ট যে জিনিসটা আমরা পেয়ে যাব সেখান থেকে পাবো হচ্ছে এখানে এম স্কোয়ার আছে, তো এ বাই 4b সমান সমান 4h স্কোয়ার বাই 25b স্কোয়ার। ওকে, সো পেয়ে যাবো এইচ স্কোয়ার ইকুয়ালস টু, এখানে বিও একটা কাটবে, সো আসছে হচ্ছে 25 বাই এখানে 4h স্কোয়ার আছে 25 বাই 4ab, সো এখানে আমরা পেয়ে যাচ্ছে 16h স্কোয়ার ইকুয়ালস টু 25ab। সো এই হচ্ছে আমাদের রিলেশান। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু কোশ্চেন 40 পর্যন্ত আমাদের কমপ্লিটলি সলভ করা হয়ে গেল। সো আগামী নেক্সট ভিডিওতে আমরা নেক্সট 10টি কোশ্চেন সলভ করব। সো আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।